এই সাহাবী বললেন যে আমার কাছে সবচেয়ে অবাক লাগে যে আল্লাহ তাআলা প্রথম মানুষ হিসেবে আদম আলাইহিস সালামকে বানালেন আর ওনাকে উপাধি দিলেন সফিউল্লাহ। আদম আলাইহিস সালামের উপাধি উত্তর দিতে হবে আওয়াজ করে। আদম আলাইহিস সালামের উপাধি কি ছিল? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরে দাঁড়িয়ে শুনছেন সাহাবাদের কনভারসেশন। আরেক সাহাবা বললেন, আরে আমার কাছে তো এর চেয়েও বেশি অবাক লাগে যে তিনি মুসা আলাইহিস সালামকে বানিয়েছেন নাজিউল্লাহ। নাজিউল্লাহ, যে আল্লাহর সাথে না যা ইউনাজি মুনাজাত করে, গোপনে কথা বলে, কালিমুল্লাহ। এটা অবাক লাগে যে আল্লাহ তাআলা কোনো মিডিয়া ছাড়া, ভায়া ছাড়া, মাধ্যম ছাড়া পৃথিবীর একটা মানুষের সাথে সরাসরি কথা বলবেন। আমার কাছে তো ওনার মর্যাদাটা সবচেয়ে বড় মর্যাদা মনে হয়, উনি নাজিউল্লাহ। আরেক সাহাবা বললেন, আমার কাছে তো এর চেয়েও বেশি অবাক লাগে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারটা, কারণ ওনাকে আল্লাহ তাআলা বানিয়েছেন খলিলুল্লাহ। তাহলে একজনকে পাওয়া গেল সফিউল্লাহ, আরেক নবীকে পাওয়া গেল কালিমুল্লাহ বা নাজিউল্লাহ, আরেক নবীকে পাওয়া গেল খলিলুল্লাহ। এই কনভারসেশন যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে প্রবেশ করে সাহাবাদেরকে বললেন, তোমরা যা বলেছো আমি সব শুনেছি, তোমরা যা বলেছো সব সত্যই বলেছো, ঠিকই বলেছো। আল্লাহ তাআলা একজনকে বানিয়েছেন সফিউল্লাহ, একজনকে বানিয়েছেন খলিলুল্লাহ, একজনকে বানিয়েছেন কালিমুল্লাহ। তবে জেনে রেখো আমি হচ্ছি হাবিবুল্লাহ, আমি হাবিবুল্লাহ। The higher status, the highest peak of the status, সবচেয়ে উঁচু স্ট্যাটাস হচ্ছে আমার। খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ মানে হচ্ছে আল্লাহর বন্ধু। কিন্তু খলিলুল্লাহ এমন বন্ধু যেই বন্ধু আল্লাহকে খুশি করার জন্য কাজ করে, আর হাবিবুল্লাহ হচ্ছে আল্লাহর এমন বন্ধু যেই বন্ধুকে খুশি রাখার জন্য আল্লাহ নিজেই কাজ করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন হাবিবুল্লাহ। চিল্লায় বলেন, তিনি কি ছিলেন? হাবিবুল্লাহ। এত মর্যাদা, এত সম্মান, এত স্ট্যাটাস গোটা বিশ্বের দ্বিতীয় কারো আছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি চেহারার মতো চেহারা পৃথিবীর অন্য কারো আছে? কোন দিক দিয়ে আল্লাহর হাবিবের সাথে কোনো মানুষের কোনো ধরনের কম্প্যারিজন, তুলনা চলতে পারে না। ওয়েদার ইটস দ্য ফিটনেস, ওয়েদার ইটস দ্য স্কিন কালার, ওয়েদার ইটস দ্য সাউন্ড, whether it's the status, he is out of any kind of comparison. তিনি সব ধরনের তুলনার ঊর্ধ্বে। As a father, as a teacher, as a commander, as a lawgiver, as a lawmaker, as a reformer of the society, Muhammad is the superman of the world. সুবহানাল্লাহ পড়তে পারলেন না? স্বামী হিসেবে, বাবা হিসেবে, নেতা হিসেবে, সমাজ সংস্কারক হিসেবে, নবী হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন এই পৃথিবীর একজন সুপারম্যান। আল্লাহু আকবার। যার উপর একবার দুরূদ পড়লে 10টি রহমত নাজিল করে কে? 10টি গুনাহ মাফ করে কে? যিনি দুরূদ পড়লো তার স্ট্যাটাসকে 10 গুণ বাড়িয়ে দেয় কে? ওই হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরে আমরা খুশি না বেজা? আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজকে জানার চেষ্টা করব কোরআনের আলোকে, ইনশাআল্লাহ। পড়েন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই মর্যাদার অধিকারী, ওনার স্ট্যাটাস এত হাই, উনি যদি ওনার মুখ দিয়ে কখনো বলেছেন ইয়েস, ওটা শরীয়তেও ইয়েস। উনি যদি মুখ ফসকে কখনো বলেছেন নো, মানে না, এটা শরীয়তেও না। তার মানে উনি হ্যাঁ বললে এটা হালাল হয়ে যায়, উনি না বললে এটা হারাম হয়ে যায়। উনি আঙ্গুল তুললে চাঁদ ভেঙে 2 ভাগ হয়ে যায়। উনি জমিন থেকে পা উপরে উঠালে আল্লাহর আরশের দিকে মেরাজে চলে যায়। উনি এমন নবী, উনারে বাদ দিলে ইসলাম থাকে না, থাকে? উনি এমন রাসূল, উনারে বাদ দিলে কোরআন বোঝা যায় না, কারণ কোরআন ওনার উপর নাজিল করেছে কে? আল্লাহ। উনি এমন হাবিব যাকে বাদ দিলে হাদিস বোঝা যায় না, কারণ এই হাদিস হচ্ছে এই প্রিয় নবীর মুখ নিঃসৃত বাণী, ঠিক কি না? উনি এমন রাসূল যাকে বাদ দিলে সালাত বোঝা যায় না, কারণ সালাত কেমন করে পড়তে হয়, আদায় করতে হয় বিশ্বনবী হাতে কলমে শিক্ষা দিয়েছেন, ঠিক কি না? এক সাহাবী সালাত পড়ছিলেন, সালাত পড়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আল্লাহ রাসূল বললেন, সাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি
repeat your salah because you didn't offer your salah in a correct way. আবার নামাজ পড়া হয় নাই। সাহাবী যে আবার পড়লেন, আবার আসলেন, আল্লাহর হাবিব বললেন আবার পড়ো, হয় নাই। সাহাবী পরে আসলেন, আল্লাহর হাবিব বললেন সাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, আবার নামাজ পড়া হয় নাই। এবার সাহাবী এসে কেঁদে দিলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, এর চেয়ে ভালো তো আমি পড়তে পারি না। আল্লাহর হাবিব জড়িয়ে ধরলেন আর বললেন আসো শিখিয়ে দেই কেমন করে সালাত পড়বে। সালাতে কোনো তাড়াহুড়ো করবে না। রুকুতে যখন যাবে তোমার পিঠটা হবে স্ট্রেইট ফরওয়ার্ড, স্ট্রেইট ফরওয়ার্ড। রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবে, দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসবে। সেজদায় যখন যাবে রিল্যাক্স করবে। সালাতে কি করতে হয়? রিল্যাক্স। আমার সাথে সাথে সবাই আওয়াজ করে পড়েন রিল্যাক্স। সালাতে রিল্যাক্স করবেন আপনি, তাড়াহুড়ো করতে পারবেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখালেন কিভাবে সালাত পড়তে হয়। তার মানে এই নবীরে বাদ দিলে সালাত বোঝা যায় না, এই নবীকে বাদ দিলে সিয়াম বোঝা যায় না। সিয়াম কেমন করে পালন করতে হয় এই নবী শিখিয়েছেন। এই নবীকে বাদ দিলে হজ বোঝা যায় না, কারণ এই হাবিব বলেছেন খুযু আন্নি মানাসিকাকুম, কেমন করে হজ করতে হয় আমার কাছ থেকে শিখে নাও। এ নবী এমন নবী, এ নবীরে বাদ দিলে জান্নাতে যাওয়া যায় না, ঠিক কিনা? এজন্য এই হাবিবের বাদ দেয়া যাবে? আল্লাহর হাবিবের চাইতে শ্রেষ্ঠ কাউরে পাওয়া যাবে? আমার নবীর চাইতে বিশ্বস্ত কেউ আছে? সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত? সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত? কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে প্রাণ খুলে দেয়া যায়, হওয়া যায় অতি আশ্বস্ত। তার নাম আহমদ বড় বিশ্বস্ত। সুবহানাল্লাহ। ওনার চাইতে বিশ্বস্ত গোটা দুনিয়ায় দ্বিতীয় কাউকে খুঁজে পাওয়া যাবে না। এজন্য উনি যা নিয়ে এসেছেন ওইটাই আমাদেরকে ধরতে হবে, বিকজ হি ইজ আওয়ার মডেল। তিনি আমাদের সেলিব্রিটি, তিনি আমাদের মডেল। তিনি যেমন যেমন করেছেন তেমন তেমন করলে লাভ না লস? আওয়াজ করে বলতে হবে লাভ না লস? এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই আমাদের আদর্শ, ঠিক কি না? ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। Whatever he brings with, take it. Whatever he forbids, abstain from it. তিনি যা নিয়ে এসেছেন ধরো, তিনি যা নিষেধ করেছেন ছাড়ো। পারা যাবে? আমি প্রশ্ন করি, উত্তর দেন। তিনি যা নিয়ে এসেছেন ধরো। আওয়াজ করে বলবেন, তিনি যা নিয়ে এসেছেন, তিনি যা নিষেধ করেছেন এতেই কল্যাণ, দুনিয়াতেও কল্যাণ, আখিরাতেও কল্যাণ, ঠিক কি না? যা নিয়ে এসেছেন এতে বারাকা, যা নিয়ে এসেছেন এতে কল্যাণ, যা নিয়ে এসেছেন এতে রাহমা। যেটাই নিষেধ করেছেন ওটার মধ্যে গজব, ঠিক কি না? যেটাই নিষেধ করেছেন ওটার মধ্যে ক্ষতি, যা তিনি বারণ করেছেন ওইটাতে লস। আমরা লসের খাতায় নাম তুলতে চাই না। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন আমরা সেটাই ধরবো, যা থেকে তিনি বারণ করেছেন ওটা ছাড়বো। আমি খুতবার শুরুতে এই আয়াতটাই তেলাওয়াত করেছি। আল্লাহ ইরশাদ করছেন ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা। আমাদের মডেল হচ্ছে নবীরা, ঠিক কি না? নায়ক নায়িকা, গায়ক গায়িকা, ক্রিকেটার, বিজনেস ম্যাগনেট এরা আমাদের মডেল নয়। আমাদের মডেল হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইউরোপে, খোদ ইউরোপে বর্তমানে এই নামটা সবচেয়ে বেশি জনপ্রিয়, MUHAMMAD। সুবহানাল্লাহ পড়বেন না? সবচেয়ে জনপ্রিয় নাম কি? মুহাম্মদ। কারণ ইউরোপের ইয়াং সোসাইটির, মুসলিম ইয়াং সোসাইটির ছেলেরা এমন ভাবে তারা দাওয়াতি কাজ করতে শুরু করেছে, বিষ্ণু ঈসা ইসলামের নামটা গোটা ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়েছে। কিছু ছেলে ক্লিনলিনেস অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করেছে, পরিচ্ছন্নতা অভিযান। যেখানেই ময়লা ক্লিন করে, কিন্তু কোনো কথা বলে না। প্রত্যেক একটা টি শার্ট গায়ে দেয়,
একটা গেঞ্জি পরে, ওই টি শার্টের পেছনে লেখা থাকে MUHAMMAD, মানে কি মুহাম্মদ। যারাই তাদের কার্যক্রম দেখে তারা দেখে তাদের গেঞ্জির পিছনে লেখা MUHAMMAD। কি চমৎকার আইডিয়া! ইউরোপিয়ান লোকদের মাথায় চিন্তা, কারা এরা, এত ভদ্র কেন, কেন এত পরিচ্ছন্নতার অভিযান করে, আর তাদের গেঞ্জির পিছনে এই শব্দটা লেখা কেন, MUHAMMAD। Who is this personality? We don't know anything about him. আমরা তো কিছু জানি না ওনার ব্যাপারে। Then they search in Google. তারা গুগল করে, ইন্টারনেটে সার্চ দেয়, মোহাম্মদ লিখে, ইন্টারনেট তাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দিয়ে দেয়। তারা মনের অজান্তেই বিশ্বনবীর জীবনী জেনে বিশ্বনবীর আশেক হয়ে যায়, বিশ্বনবীর প্রেমে পাগল হয়ে যায়। যাদের নসিব ভালো, অনেকে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আমাদের মডেল, ঠিক কিনা? তিনি যা এনেছেন সেটা আমরা ধরবো, তিনি যা নিষেধ করেছেন সেটা আমরা ছাড়বো। আমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের দরকার আছে না নাই? এজন্য আল্লাহ বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কালম না চাইতে পেয়েছে সে। রসুল নামের রশি ধরে যেতে হবে আল্লাহর ঘরে। নদী তরঙ্গে যে পড়েছে ভাই দরিয়াতে, সে আপনি মেশে হযরতের অনুসরণে আরশ কুরসি লৌহ কালম না চাইতে পেয়েছে সে। সুবহানাল্লাহ পড়ে। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমাদের অন্তরে থাকার দরকার আছে না নাই? আনুগত্যের দরকার আছে না নাই? তাহলেই আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে, ঠিক কিনা? আজকে আমরা কোরআনের আলোকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনব। আমরা কোরআন থেকে জানার চেষ্টা করব তিনি কেমন ছিলেন, কেমন ছিলেন আমার প্রিয় রাসূল। কোরআনুল কারীম থেকে যদি আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় জানতে চাই, কোরআন সর্বপ্রথম আল্লাহর হাবিবের যে পরিচয়টা আমাদেরকে দিবে, কোরআন বলবে তিনি হচ্ছেন রাসূলুল্লাহ। আমাদের প্রিয় নবীর সবচেয়ে বড় টাইটেলের নাম কি? রাসূলুল্লাহ। সবাই আওয়াজ করে পড়বেন, টাইটেলটার নাম কি? পৃথিবীতে এর চেয়ে বড় টাইটেল আছে? এমপি বলেন, মন্ত্রী বলেন, যাই বলেন না কেন, ধনকুবের বলেন, রাসূলুল্লাহর উপরে কোনো টাইটেল নাই, ঠিক কিনা? এর কারণ কেউ চাইলেই রাসূলুল্লাহ হতে পারে না। হতে পারে? আমরা সবাই মিলে যদি একজনের ভোট দেই, উনি তো রাসূল হয়ে যাবে, তাই না? হবে না? ভোট দিয়ে রাসূল বানানো যায় না? আমাদের মানব জাতির সাথে যদি জিন জাতি একাত্মতা পোষণ করে, মানব জাতি আর জিন জাতিও যদি ভোট দেয়, তাহলে তো রাসূল হবে। ফেরেশতারা যদি বলে আমরাও আছি সাথে, তাইলেও রাসূল বানানো যাবে না। তার মানে রাসূল ইলেকশনে হয় না, রাসূল হয় সিলেকশনে। আর সিলেক্ট করেন কে? আল্লাহ। আল্লাহু ইয়ালামু হাইসু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতা। আল্লাহই ভালো জানেন তিনি কাকে রাসূল বানাবেন। এজন্য চাইলেই রাসূল হওয়া যায় না, ভোট দিয়ে রাসূল বানানো যায় না। রাসূল সিলেক্ট করেন একজন, চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ। এজন্য কালামুল্লাহ মাজিদে বিশ্বনবীর সর্বপ্রথম যে পরিচয়টা পাওয়া যায়, কোরআন আমাদের সামনে আমাদের নবীর পরিচয় করিয়ে দিচ্ছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। কোরআন সর্বপ্রথম বিশ্বনবীর পরিচয় আমাদের সামনে তুলে ধরলেন আর বলল, কোরআন আমাদেরকে জানিয়ে দিল আমাদের প্রিয় নবীর প্রথম টাইটেল হলো তিনি হলেন রাসূলুল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম পরিচয় রাসূলুল্লাহ। আওয়াজ করে বলেন তো প্রথম পরিচয় কি? রাসূলুল্লাহ। তিনি আল্লাহর বার্তাবাহক, আল্লাহ তাআলার পক্ষ থেকে বাণীবাহকের কাজ তিনি করেন। কিন্তু আমার নবী এতটাই বিনয়ী ছিলেন, এতটাই হাম্বল ছিলেন, আউট অফ হাম্বলনেস তিনি নিজেকে রাসূল বলে পরিচয় করে দেওয়ার আগে তিনি নিজেকে আল্লাহর দাস বা গোলাম বলে পরিচয় দিতেন। পড়েন সুবহানাল্লাহ। বিনয়ের কারণে তিনি বলতেন ইন্নী আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, নিশ্চয় আমি আল্লাহর দাস, নিশ্চয় আমি আল্লাহর গোলাম, তারপর আমি আল্লাহর রাসূল। আল্লাহর হাবিব যখন আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহর হাবিব বলতেন আল্লাহুম্মা ইন্নী আবদুক ওয়া ইবনু আবদিক ওয়া ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক। আল্লাহর হাবিব বলছেন আল্লাহ আমি আপনার গোলাম, শুধু আমি আপনার গোলাম নই, আমি গোলামের ঘরের গোলাম। আল্লাহু আকবার। আমার বাবা আব্দুল্লাহ আপনার গোলাম, আমার দাদা আব্দুল মুত্তালিব আপনার গোলাম, আমার দাদার বাবা তিনিও আপনার গোলাম, আমার মা হলো আপনার বান্দি। সুবহানাল্লাহ পড়েন। তাহলে তিনি রাসূল হওয়ার পরেও তিনি নিজেকে গোলাম বলে পরিচয় দিতেন, দাস বলে পরিচয় দিতেন। আমরাও যখন সালাতে তাশাহুদে পড়ি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তিনি আল্লাহর আবদ, তিনি আল্লাহর দাস, তারপরে তিনি আল্লাহর রাসূল। বিনয়ের কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে রাসূল হিসেবে পরিচয়টা পেশ করতেন। আগে বলতেন আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর। তিনি দোয়া করতেন আল্লাহ আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম। আল্লাহ আমার মাথার চুলের ঝুঁটি আপনার হাতের মুঠোয়, আপনি যেদিকে টান দিবেন আমি ওদিকে যেতে বাধ্য। আপনি ডানে টানলে আমি ডানে যাই, আপনি বায়ে টানলে আমি বায়ে যাই, যেখানে নেবেন আমি ওখানেই যেতে বাধ্য। ঠিক কি না? আউট অফ হাম্বলনেস, বিনয়ের কারণে। কি বিনয়ী ছিলেন বিষ্ণু ঈসা ইসলাম, তিনি আল্লাহর রাসূল, তারপরেও তিনি পরিচয় দিতেন আল্লাহ আমি আপনার গোলাম। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। তাহলে প্রথম যে পরিচয় কোরআন আমাদেরকে দিল সেটা হচ্ছে আমাদের প্রিয় নবী ছিলেন রাসূলুল্লাহ। আওয়াজ করে বলেন পরিচয়টা কি? এর চেয়ে বড় পরিচয় হতে পারে? হতে পারে? দ্বিতীয় পর্যায়ে কোরআন আমাদেরকে জানাচ্ছে যে তিনি শুধু রাসূলুল্লাহই নয়, তিনি শুধু আল্লাহর রাসূলই নন, তিনি হচ্ছেন শেষ রাসূল, তিনি হচ্ছেন শেষ নবী, তিনি খাতামুন নবিয়্যিন। ওনার পরে আর কোন নবী আসবে? চিল্লায় বলেন। এই হায়দারগঞ্জের একজন যদি ঘোষণা দেয় আমি নবী, কি করবেন? ওই একজন কয় মায়ের কারে কয়, হ্যাঁ কি করবেন আপনারা? কি করবা? মায়ের আইজো মায়ের কাইলো মায়ের, মায়ের উপরে ওষুধ নাই। ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন শেষ রাসূল। সাইয়েদনা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এই যে নবী আসার যে চেইন, এই ধারাবাহিকতা, বিশ্ব নবীকে এই দুনিয়াতে পাঠিয়ে ওই চেইনকে আল্লাহ পরিপূর্ণ করে দিলেন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য কোরআন আমাদেরকে বলে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ তোমাদের কোনো ছেলেদের পিতা নয়, পুরুষের পিতা নন, তিনি হলেন আল্লাহর রাসূল, তিনি হলেন শেষ নবী, তারপরে কোনো নবী হবে না। ঠিক কি না? এজন্য আল্লাহর হাবিব বলতেন লা নবিয়্যা বা'দি, আমার পরে কোনো নবী নাই, ওয়ালা রাসূলা, আমার পরে কোনো রাসূল নাই। তবে লাউ কানা বা'দি নবিয়্যুন লাকানা উমর, তবে আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো মধ্যে থাকে, আমার কলিজার টুকরা সাহাবা ওমরের সেই যোগ্যতা আছে। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। ঠিক কি না? আল্লাহর হাবিব বললেন আমার পরে কোনো নবী নাই,
আমার পরে কোনো রাসূল নাই, তবে আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে ওমরের সেই যোগ্যতা আছে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক লোক নবুয়তি দাবি করেছিল, ওর নাম ছিল মুসাইলামা। নাম কি ছিল? নাম শুনছেন না আপনারা? এসে নবুয়তির দাবি করে বলে, ইয়া মুহাম্মদ আন-নবুওয়াতু নিসফুন লাকা ওয়া নিসফুন লি। নবুয়ত তোমার অর্ধেক, আমার অর্ধেক, আমার অর্ধেকটা আমারে বুঝায় দাও। নাউজুবিল্লাহ পড়বেন না? আল্লাহর হাবিব বললেন, কি নাম তোর? এই বেয়াদবটা বলল, আমার নাম মুসাইলামা। আল্লাহর হাবিব বললেন, আজ থেকে তুই শুধু মুসাইলামা নয়, আজ থেকে তুই মুসাইলামাতুল কাযযাব, মিথ্যাবাদী ভণ্ড মুসাইলামা। ঠিক কি না? এই বেয়াদবটা বিশ্বনবীকে কপি করত। আমার নবী যেমন যেমন করতেন ও তেমন তেমন করত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার নবজাতক শিশুদের মাথায় হাত বুলিয়ে দিলে বাচ্চাদের মাথার চুল বড় হয়ে যেত। এই বেয়াদবটাও কপি করে অনুকরণ করে তার এলাকায় নবজাতক বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিত, কিন্তু চুল বড় হওয়া তো দূরের কথা, যেই বাচ্চার মাথার তালুর মধ্যে এই বেয়াদবের হাত লাগছে ওই বাচ্চাগুলোর মাথা আজীবন ছিল টাক মাথা, কোনো চুলই গজায় নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোনা পানির কুয়ার ভেতরে কুলি করে ফেলে দিলে ওই কুয়ার পানি মিঠা পানির কুয়ায় পরিণত হয়ে যেত। আর এই বেয়াদব মিঠা পানির কুয়ার মধ্যে কুলি ফেললে ওটা লোনা পানির কুয়া হয়ে যেত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পড়ে গাছের মধ্যে ফু দিলে গাছের ফলনে বাম্পার ফলন হতো, আর এই বেয়াদব কোন গাছের মধ্যে ধরলে মুহূর্তের মধ্যে ওই গাছ মরে যেত। তার মানে নবীর সাথে বেয়াদবি করেছে। ঠিক কি না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন নবী আছে? মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নাম শুনছেন? শোনেন নাই? কে কে হাত তোলেন তো। সবাই শুনছেন? এই বেয়াদবটাও কাদিয়ান এলাকার লোক, সেও নবুয়তির দাবি করেছিল, কিন্তু তার পরিণাম ভালো হয় নাই। ঠিক কিনা? নবীরা পবিত্র, নবীরা যেই জায়গাটাতে মারা যায় ওই জায়গাটাও পবিত্র, কিন্তু এই বেয়াদবটা মারা গেছে টয়লেটের ভিতরে। টয়লেটের টাঙ্কি ভেঙে পায়খানার গোডাউনের ভিতরে পড়ছে। পায়খানা খাইতে খাইতে পেটটা হয়ে গেছে এত বড়, মেথর এনে শিকল দিয়ে বেঁধে টেনে হিচড়ে একে উপরে ওঠানো লাগছে। এগুলো প্রমাণ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কেউ যদি নবুয়তির দাবি করে তার পরিণাম ভালো হয় না। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য সহিহ মুসলিমের বর্ণনা, আল্লাহর নবী বললেন, মাসালি ওয়া মাসালুল আমবিয়াই মিন ক্বাবলি কামাসালি রাজুলিন বানা বাইতান। আমার দৃষ্টান্ত আর আমার আগের নবীদের দৃষ্টান্ত ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি একটা ঘর বানিয়েছে। কি বানিয়েছে? খেয়াল করে শুনবেন। আল্লাহর হাবিব বললেন, আমার দৃষ্টান্ত আর আগের সব নবীদের দৃষ্টান্ত হচ্ছে ওই ব্যক্তির মতো যে ব্যক্তি একটা ঘর বানিয়েছে, যে ঘরটা অনেক সুন্দর করে সে ডিজাইন করেছে। ঘরের ডানে বায়ে উপরে নিচে সামনে পেছনে এত সুন্দর ডিজাইন, নিখুঁত, খুঁত ধরার মতো কোনো জায়গা নাই। লোকজন এসে যারাই ঘরটা দেখে সবাই বলে বাহ বাহ। কি বলে? এত সুন্দর ঘর আমরা দেখি নাই। তবে একটা জায়গায় একটা ভুল ছিল, একটা জায়গায় একটা খুঁত ছিল। ঘরের একটা ওয়ালে ইটের গাঁথুনির জায়গাটাতে এক জায়গায় একটা ইটা কম ছিল। কি কম ছিল? ইটা কম ছিল। সবাই বললো তোমার ঘরটা অনেক সুন্দর, এক জায়গায় একটু সমস্যা, দেয়ালের গাঁথুনিতে একটা ইটা নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাআনাল লাবিনা ওয়া আনা খাতামুন নাবিয়িন। আমি হচ্ছি সেই ইটা, আমাকে যখন আল্লাহ তাআলা ওই জায়গায় গ্যাপ পূরণের জন্য রেখে দিল, গোটা বিশ্বটা উজালা হয়ে গেল, নবুয়তির মালাটা পরিপূর্ণ হয়ে গেল। ফাআনাল লাবিনা ওয়া আনা খাতামুন নাবিয়িন। আমি হলাম সেই ইটা, আমাকে যখন আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠালেন গোটা দুনিয়াটারে আলোকিত করে দিল কে? এরা হতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যায়। সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। তার ভাবে বিভোল রাঙ্গা পায়ের তলে, পর্বত জঙ্গল টল মল টলে, খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝরে ঝরে যায়। সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আল্লাহর হাবিব বলতেন, আমি শেষ নবী,
আমি শেষ রাসূল, আমার পরে কোনো রাসূল নাই, আমি হলাম খাতামুন নবিয়্যিন। সুবহানাল্লাহ পড়ো। তাহলে কোরআন সর্বপ্রথম আল্লাহর হাবিবের যে পরিচয়টা দিল সেটা হচ্ছে আল্লাহর হাবিব হচ্ছেন রাসূলুল্লাহ। আওয়াজ করে বলেন তো তিনি কি ছিলেন? আল্লাহ রাসূল ছিলেন। দ্বিতীয় যে পরিচয়টা কোরআন আমাদেরকে দেয় সেটা হচ্ছে তিনি যেন তেন রাসূল নন, তিনি হচ্ছেন শেষ রাসূল, শেষ নবী, খাতামুন নবিয়্যিন। তার মানে আমার নবীর পরে আর কোন নবী পৃথিবীতে আসবে। তিন নাম্বার কোরআন যে পরিচয়টা আল্লাহর হাবিবের আমাদের সামনে তুলে ধরেছে সেটা হচ্ছে তিনি রাসূল ছিলেন, শেষ রাসূল ছিলেন, তবে তিনি মানুষ ছিলেন। তিনি কি ছিলেন? আওয়াজ করে বলেন। আমার নবী কি জিন ছিল? ফেরেশতা ছিল না? কি ছিল? আওয়াজ করে বলেন কি ছিল? তিনি মানুষ ছিলেন, তবে যেন তেন মানুষ নন, অসাধারণ মানুষ। কেমন মানুষ? তিনি মানব, সাধারণ মানব নন, তিনি মহামানব। তিনি নবী, তিনি যেন তেন নবী ছিলেন না, তিনি মহানবী। ঠিক কিনা? আপনারা উঠতেছেন কেন? উঠলেন কেন আপনারা? প্যান্ডেলে গরম। কয় ঘন্টা ধরে বসে আছেন শুনি? 12টা থেকে আর অল্প কয়েক মিনিট। দিনের 12টা থেকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দাঁড় করে বসাই দিব? হুজুর কি বলেন? দাঁড়াতে চান? একটু দাঁড়াতে চান? দাঁড়া। তাকবীর পড়েন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আওয়াজ হয় নাই। এই যে আমার হাতের মতো মুষ্টিবদ্ধ হাত হচ্ছে শক্তির প্রতীক। ডান হাতটা এরকম মুষ্টিবদ্ধ করেন আর আওয়াজ করে পড়েন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। এবার বসেন, বসেন, বসেন। বসেনও বলা যায় না, বসেন বললে আবার সবাই শুরু করে বসেন বসেন। বসে যান, বসে পড়ুন, বসে পড়ুন, বসে পড়েন। এবার জড়তা কেটে গেছে না? কেটে গেছে? ঘুম আছে আর ঘুম নাই। মাশাআল্লাহ। পিছনের ভাইরা বসেন, বসেন। অনেকে বলে ইউসুফ আলাইহিস সালাম নবীদের মধ্যে সবচাইতে সুন্দর নবী ছিলেন, বলে না অনেকে? শোনেন নাই আপনারা? এটা ঠিক, উনি অনেক সুন্দর ছিলেন, কিন্তু আমার নবীর চাইতে বেশি সুন্দর। আল্লাহর হাবিব বলতেন আনা মালিহুন ওয়া আখি ইউসুফু সাবিহুন, মানে আমি হচ্ছি মালিহ, লাবণ্যময় সুন্দর, আর আমার ভাই ইউসুফ হচ্ছে সাদা সুন্দর। একদিকে লাবণ্যময় সুন্দর, আরেকদিকে সাদা সুন্দর। কোনটার দাম বেশি? চিল্লায় বলতে হবে কোনটা? আল্লাহর হাবিব ছিলেন মালিহ। মালিহ শব্দটা এসেছে মিলহন থেকে। মিলহন মানে লবণ। মিলহন মানে কি? লবণ। লবণ থেকে লাবণ্যময়। আল্লাহর হাবিব ছিলেন মালিহ, এত সুন্দর ছিলেন। আম্মা জান আয়েশা যখন শুনলেন ওয়াকাত্তা'না আইদিয়াহুন, মিশরের নারীরা পর্তুগাল কাটতে যে, লেবু কাটতে যে, কমলা লেবু কাটতে যে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে যখন দেখলেন, আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামের চেহারার মাধুর্যতা এত সুন্দর ছিল, এত চমৎকার চেহারার গ্ল্যান্স, এটা দেখে মিশরের নারীরা লেবু কাটতে যে আঙ্গুল কেটে ফেলেছিল। আল্লাহর কোরআন সাক্ষী। সুবহানাল্লাহ পড়েন। এই ঘটনা যখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনলেন, তিনি বললেন, ও মিশরের নারীরা, তোমরা ইউসুফ নবীর সৌন্দর্য দেখে লেবু কাটতে যে আঙ্গুল কেটেছো, আমার স্বামী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা যদি দেখতা, তাহলে লেবু কাটতে যে আঙ্গুল নয়, কলিজাটা কেটে টুকরা টুকরা করে দিতা। আবার আম্মা জান আয়েশা বলেন, তোমাদের জন্য একটা সূর্য আছে, আমার জন্য একটা সূর্য আছে। তোমাদের সূর্য আমার সূর্যের মতো নয়, আমার সূর্যটাও তোমাদের সূর্যের মতো নয়। তোমাদের সূর্যটা প্রতিদিন সকালবেলা পূব আকাশে উদিত হয়ে গোটা বিশ্বটারে আলোকিত করে ফেলে, কিন্তু আমার সূর্যটা সকালবেলা উদিত হয় না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মানুষ ছিলেন, তবে সাধারণ মানুষ নন, অসাধারণ মানুষ। নবী ছিলেন, যেন যেন নবী নন, মহানবী, মানব কিন্তু মহামানব। ঠিক কি না? এজন্য কোরআন আমাদেরকে জানিয়ে দেয়, কুল ইন্নামা আনা বাশারুম
মিসলুকুম ইউহা। 168 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাস, ওহে মানুষেরা, হে মানব সকল, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, আমি জমিনে তোমাদের জন্য যেটাকে হালাল করেছি ওইটা খাও। তাইয়্যিবা, পবিত্র জিনিস যেটাকে করেছি সেটা খাও, হারাম খেও না। কার কথা? নাকি আজারি সাহেবের কথা? নাকি খতিব সাহেবের কথা? কার কথা? রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, এই জমিনে যেটাকে হালাল করে দিলাম, এই জমিনের মধ্যে আমি আল্লাহ যেটাকে পবিত্র করে দিলাম, শুধু হালালটা খাবা, পবিত্রটা খাবা, হারামটা খাওয়া যাবে না। ঠিক কি না? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কারণ ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। ঠিক কি না? তাহলে আল্লাহ যা বলেন সেরেফ কথা বলেন, সিধা কথা বলেন। কথা যত সিধা তত অসুবিধা। আমরা যারা সোজা সাপটা কথা বলি আমাদের বিপদ খুব বেশি। অনেক জায়গায় আমাদেরকে কথা বলতে দেয়া হয় না, ওই যে সিধা কথা। তো বিশ্বনবীর কথা আর আল্লাহর কথা হচ্ছে সিধা, কোনো ফাঁকফোকর রেখে নবী আর আল্লাহ কথা বলেন না। চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহ সিধা বলে দিলেন, যা খাইবা জমিনে হালাল খাইবা, হারাম খাবা না, হালালের সাথে সম্পর্ক করবা, হারামের সাথে মুমিনের সম্পর্ক থাকতে পারে না। ঠিক কিনা? এজন্য আজকের মাহফিলে আমাদের স্লোগান হোক, আমরা হালাল খাবো। কি খাইবেন? জোরে বলেন, জোরে বলেন। আর আমরা হারাম থেকে বেঁচে থাকবো। রাজি আছেন? বাঁচি আর মরি হালাল খাবো, পেটে যেটা ঢুকাবো হালাল খাবো, আমার পুরো জীবনটাই আমি সাজাবো হালাল দিয়ে। কি দিয়ে? মুমিনের সাথে হারামের কোনো সম্পর্ক নাই। কিন্তু বাংলার জমিনের মুসলমানদের জীবনের দিকে, কর্মকাণ্ডের দিকে যদি নজর করে তাকাই, তাহলে দেখবো আমরা দুই হাতে কামাই। আমরা হালালও খাই, হারামও খাই। হারাম বড় মিষ্টি লাগে, ঠিক কি না? হালালও খাই, হারামও খাই। তো আপনি যদি মুমিন হিসেবে নিজেরা দাবি করেন, আপনি কি দুই হাতে এরকম করতে পারবেন? না, আপনি ডান হাতে হালালটা নিয়ে খাবেন। কথা বুঝতে পেরেছেন? এজন্য হারাম খাওয়া যাবে না, হালাল খেতে হবে। মুসলমান নিজেকে যদি মুসলমান বলে দাবি করো, হালাল খাবা, কিন্তু আমাদের জীবনের দিকে যদি আমরা একটু নজর করি, আমরা হালাল যেমনি খাই, এট দ্য সেম রেটে হারামও খাই। খাই কি খাই না? আমরা সুদ খাই, হালাল না হারাম? জোরে বলতে হবে। ঘুষ খাই, হালাল না হারাম? যৌতুক খাই, মদ খাই, আমানতের টাকা খাই, ত্রাণের কম্বল খাই, মসজিদের টাকা খাই, রাস্তার বালি, ইটা, সিমেন্ট, এমনকি ব্রিজের ঢালাইয়ের রডও খাই। বাংলাদেশের ব্রিজ ভেঙে যায়, যে দেখা যায় ওখানে রড নাই, আছে কি? তার মানে রড খেয়ে ফেলছে। এত ক্ষুধা, এরা রড খেয়ে ফেলে। ঠিক কিনা? ঘুষ আর দুর্নীতি আমাদের রন্ধ্রে রন্ধ্রে। বাংলাদেশের সরকারি এমন কোন অফিস পাবেন না যে অফিসের ভিতরে ঘুষ নাই। কি নাই? ঘুষ নাকি বুশ? দোনোটাই না পাক। বুশও না পাক, ঘুষও না পাক। এজন্য ঘুষ খাওয়া যাবে না, দুর্নীতি করা যাবে না। আমাদের প্রধানমন্ত্রী অনেক চেষ্টা করে যাচ্ছেন, উনি একটা কমিশন বানিয়েছেন, দুর্নীতি দমন কমিশন, কিন্তু কাজ হচ্ছে না। ঠিক কিনা? ওনার আব্বাজান বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আল্লাহ ওনার কবরটারে তুমি জান্নাতের বাগান বানাও, উনিও দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছেন। কিন্তু উনি একা চেষ্টা করলে তো হবে না, বাংলাদেশের সব নেতাদেরও তো দুর্নীতি বিরোধী আন্দোলনে নামতে হবে। চিল্লা এখন ঠিক কিনা? এই স্বাধীনতার পর থেকে এই 2018 পর্যন্ত আমাদের দুর্নীতি বন্ধ হয় নাই, আমাদের ঘুষ কমে নাই। ঠিক কিনা? এজন্য বঙ্গবন্ধু খুব আফসোস করে বলেছিলেন, কোন দেশের নেতারা পায় তেলের খনি, কেউ পায় গ্যাসের খনি, কেউ পায় সোনার খনি, আমি পাইছি চোরের খনি। ঠিক কিনা? 1973 সাল, স্বাধীনতার 2 বছর পরের ঘটনা, বাংলাদেশে হাড় কাঁপানো শীত। বঙ্গবন্ধু আহ্বান জানালেন, আমার উত্তরবঙ্গের বুড়া লোকগুলো মরে যায়, গোটা বিশ্ব থেকে আপনারা ত্রাণের কম্বল পাঠান। আসতে শুরু করলো কম্বল, এক এক প্লেন আসে, কার্গো প্লেন কম্বল নিয়ে। 7.5 কোটি কম্বল আসলো। বঙ্গবন্ধু আফসোস করে বললেন, 7.5 কোটি বাঙালি, 7.5 কোটি কম্বল, আমার কম্বল কই? উনি নিজেই কম্বল পায় নাই,
ও মিয়া, উনি চেষ্টা করেছেন, কিন্তু ওনার অনুসারীরা অনেকে এই দুর্নীতির রাজা। চিল্লায় কোন ঠিক কিনা? আফসোসের সাথে বলতে হয়, অর্থমন্ত্রী বলেছেন ১৫০০ কোটি টাকা কোনো টাকাই না। আবার আমাদের প্রিয় অর্থমন্ত্রী ঘুষকে একটা নতুন নামে অভিহিত করেছেন। উনি বলেছেন এটা স্পিড মানি। কি মানি? কয় ঘুষ খাইলে কাজের স্পিড বাড়ে। আবার শিক্ষামন্ত্রীও কম যান না, উনি গত মাসে বললেন ঘুষ খাইয়েন, তবে সহনীয় মাত্রায় খাইয়েন। ও মিয়া, মানুষ পাগল হইলে বান্ধে রশি দিয়া, রশি পাগল হইলে বানবেন কি দিয়া? সরষে দিয়ে তারায় ভূত, এখন সরষের ভিতরে ঢুকছে ভূত। চিল্লায় কোন ঠিক কিনা? बर्बाद गुलिस्तान के लिए एक ही उल्लू काफी है, गुलिस्तान की हार शाख में उल्लू बैठे हैं, फिर अंजाम में गुलिस्ता क्या हो गया। ফুলের বাগান নাকি তছনছ করে দেওয়ার জন্য একটা হুতুম পেঁচাই এনাফ। এখন হুতুম পেঁচা বসে আছে গাছে গাছে, ডালে ডালে, শাখায় শাখায়। ফুল বাগানের নসিবে কি আছে আল্লাহই জানে। 1971 সালের 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ নামক এক ফুল বাগান আল্লাহ আমাদেরকে দিয়েছে, কিন্তু এই দুর্নীতির কারণে এই ফুল বাগানকে আজও আমরা মনের মতো করে সাজাতে পারি নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য দুর্নীতি করা যাবে না, ঘুষ খাওয়া যাবে না। এই ঘুষ যতদিন বন্ধ না হবে, বাংলার জমিনে সিডর পাঠাবে কে? ভূমিকম্প পাঠাবে কে? মহামারী পাঠাবে কে? এদেশের 17 কোটি মানুষের প্রধানমন্ত্রী, আমাদের প্রিয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে এই দুর্নীতি দমনের ব্যাপারে আল্লাহ আরো কঠোর হওয়ার তৌফিক দান করুন। দেশটাকে রহমত দিয়ে আল্লাহ ভরে দেখ, জোরে পড়ে না আমিন। এজন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। ও দুনিয়ার মানুষেরা, তোমরা জমিনের মধ্যে যেটা হালাল করে দিলাম হালালটা খাইবা, হারামটা খাওয়া যাবে না। কার কথা? আর জোরে বলেন। এজন্য আমরা হালাল খাবো। কি খাবো? হারাম খাবো না। রাজি আছেন? সবাই রাজি? ইসলামী শরিয়া এই হালাল হারামের ব্যাপারে আমাদেরকে অনেকগুলো মূলনীতি শিখিয়েছে। অনেক রাত, এত লম্বা কথা তো বলা যাবে না, দুই একটা কথা শেয়ার করব, পড়েন ইনশাআল্লাহ। ইসলাম বলে আল আসলু ফিল আশিয়াই আল ইবাহা। পৃথিবীতে যত জিনিস আছে বেসিক্যালি ইটস হালাল। আসলে সবকিছু হালাল, কিন্তু হারাম করতে হলে আপনার দলিল দেয়া লাগবে। কোন জিনিস হালাল সাব্যস্ত করতে হলে দলিল দেয়া লাগে না, কিন্তু হারাম সাব্যস্ত করতে হলে দলিল দেয়া লাগে। চিল্লায় এখন ঠিক কিনা? এক শ্রেণীর লোক আছে সব জায়গায় খুঁতখুঁতে স্বভাব, খালি হারাম হারাম ফতোয়া দেয়। আছে না নাই? বিশ্বনবী এদেরকে বললেন মুতানাত্তিউন। বিশ্বনবী বললেন হালাকাল মুতানাত্তিউন। যারা মুতানাত্তিউন তাদের ধ্বংস। সাহাবারা বললেন, ও নবী মুতানাত্তিউন কারা? বিশ্বনবী বললেন, হালাল জিনিসকে যারা হারাম বলে ফতোয়া দেয় তারাই হলো মুতানাত্তিউন। হালাল জিনিসকে হারাম বলে ফতোয়া দেয় এরকম কিছু লোক আছে না নাই? এই দেশের কিছু মাওলানারা একটা সময় বলতো ইংরেজি শিক্ষা হারাম, জানেন? এখন তারাই ইংরেজি শিখে, ঠিক কিনা? তারা বলতো রাজনীতি করা হারাম, এখন নিজেরাই রাজনীতি করে। আছে না নাই? তারা ফতোয়া দিত টেলিভিশনে ইসলামী আলোচনা করা হারাম, এখন নিজেরাই আলোচনা করে। আছে না নাই? আবার কেউ কেউ ফতোয়া দিত মহাসড়ক অবরুদ্ধ করে, জনদুর্ভোগ তৈরি করে আন্দোলন করা হারাম, কিন্তু এই বছর দিল্লির এক মুরব্বীরে আটকানোর জন্য তারা নিজেরাই আন্দোলন করেছে। জোরে কোন ঠিক কিনা? এই ভাইদেরকে আমি খুব ভালোবাসি, কিন্তু না বুঝে এক সময় হারাম ফতোয়া দিছে, এখন নিজেরাই ওই ফতোয়ার পেছে পড়ে গেছে। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য হারাম ফতোয়া দেওয়ার আগে 10 বার ভাববেন। আল্লাহ বলে, কুল মান হারামা যিনাতাল্লাহিল্লাতী আখরাজা লিইবাদিহি ওয়াত-তাইয়্যিবাতি মিনার রিজক। এই জমিনের মধ্যে আমি রব্বুল আলামিন যেটাকে হালাল করে ঘোষণা দিলাম, ওই জিনিসকে হারাম বলে ফতোয়া দেয় কার এত সাহস আছে? আল্লাহু আকবার। তাহলে পৃথিবীতে যা আছে সব হালাল, অল্প কয়েকটা জিনিস ছাড়া। হালাল হচ্ছে ব্যাপক, হারাম হচ্ছে সীমিত। আপনার জীবনের চাহিদা মেটানোর জন্য আপনি হালাল দিয়ে চাহিদা মেটাতে পারবেন, হারামের দিকে যাওয়াই লাগবে না। চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে যত জায়গায় হালালের ঘোষণা দিলেন ব্যাপক ভাবে দিলেন। আল্লাহ বললেন, উহিল্লাত লাকুম বাহিমাতুল আনআমি ইল্লা মা ইউতলা আলাইকুম। এই জমিনের মধ্যে 4 পাওয়ালা যত জন্তু আছে সবগুলোকে আমি খাওয়া তোমাদের জন্য হালাল করলাম, হাতে গোনা অল্প কয়েকটা ছাড়া। সুবহানাল্লাহ।
তাহলে হালাল হচ্ছে আনলিমিটেড, হারাম হচ্ছে লিমিটেড। হালালের পরিধি ব্যাপক, হারাম অল্প। আচ্ছা বুঝে শুনে উত্তর দেন, হারাম যদি ব্যাপক হইতো, বেশি হইতো, আমরা বাঁচতে পারতাম? জোরে বলেন। এই জন্য আমাদের সহজীকরণের জন্য হালালকে আল্লাহ বাড়িয়ে দিল, হারামকে আল্লাহ কমিয়ে দিল। ইসলাম হলো সহজ, আদ-দীনু ইসরুন লা উসরা ফি। এজন্য বিশ্বনবী বলেন ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, ইসলামকে সহজ করে মানুষের সামনে উপস্থাপন করবা, ইসলামকে কঠিন করে মানুষের সামনে পেশ করো না। বাশশিরু ওয়ালা তুনাফিরু, মানুষকে দিনের দিকে ডাকো, দিন থেকে মানুষকে ভাগিও না, ঠিক কি না? বিশ্বনবী মুআয ইবনে জাবালকে ইমাম বানালেন। সাইয়েদনা মুআয ইবনে জাবাল বিশ্বনবীর সাহাবী, ইমামতির চান্স পেয়ে উনি মাগরিবের নামাজে সূরা বাকারা পড়া শুরু করলেন। কোন সূরা? বড় না ছোট? কত বড় সূরা! উনি মাগরিবের নামাজে এটা বললেন, এশার নামাজে পরে আলী ইমরান। যে এলাকায় ওনার ইমাম বানায় পাঠানো হয়েছে, ওই এলাকার সাহাবীর হলো কামলা সাহাবী। কি সাহাবী? কৃষক সাহাবী। সারাদিন কাজ করে মাগরিবের নামাজে যখন দাঁড়াইছে, দেখে ইমাম সাহেব সূরা বাকারা দিয়ে ধরছে। কোন সূরা দিয়ে? এক সাহাবী নামাজ থইয়া দিয়েছে দৌড়। বারান্দায় যে নামাজ পড়ে বিশ্বনবীর কাছে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন ইমাম বানাইছেন, ওই ইমাম তো মাগরিব পরে বাকারা দিয়ে। কোন সূরা দিয়া? বিশ্বনবী সাইয়েদনা মুআজকে ডাকলেন, ধমক দিয়ে বললেন, আফাদ্দানুন আনতা ইয়া মুআজ, ও মুআজ, তুমি কি সমাজের মধ্যে ফিতনা ছড়াও নাকি? বাশশিরু ওয়ালা তুআসসিরু, বাশশিরু ওয়ালা তুনাফিরু, মানুষকে দিনের দিকে ডাকবা, দিন থেকে মানুষকে ভাগাবা না। ইসলামকে সহজ করে উপস্থাপন করবা, ইসলামকে কঠিন করে উপস্থাপন করো না। সুবহানাল্লাহ। ইসলাম সহজ। আমরা রাতে যে নামাজটা পড়ি সর্বশেষ, এই নামাজটার নাম কি? এশা। আর রাতের যে খাবারটা আমরা খাই, এটারে আরবিতে বলে আশা। রাতের শেষ নামাজরে বলে এশা, আর রাতের খাওয়ানরে কয় আশা। বিশ্বনবী বলেন, ইদা জা আল এশা ওয়াল আশা, রাতের খাবার, রাতের নামাজ, এশার নামাজ দুইটা যদি একসাথে আসে, ফাকদ্দিমুল আশা ক্বাবলাল এশা, রাতের এশার নামাজের আগে আগে খাবারটা খাও, তারপরে আল্লাহর কাছে নামাজে দাঁড়াবা। সুবহানাল্লাহ। কত সহজ ইসলাম। এশার আজান হইছে আর বিরিয়ানি চলে আসছে, আগে কি করবেন? নামাজে যাবেন না, আগে বিরিয়ানি খান। কারণ বিরিয়ানি থুইয়া নামাজে দাঁড়াইলে বিরিয়ানির কথা মনের ভিতরে আসে না নাই? নামাজে পড়বেন আর ভাববেন, আমি কি মুরগির রান পাই না ঠ্যাং পাই, কেমনে বিরিয়ানি খামু? কত সুন্দর প্যাকেট আমার জন্য বসে আছে, নামাজের মধ্যে ভেজাল আছে রাডাই। কি সুন্দর ইসলাম। আগে গরম গরম বিরিয়ানি আসছে, বিরিয়ানি খাও, এরপরে নামাজ পড়ো, কবুল করে নিবে কে? এজন্য আল্লাহ হালালের কথা যখন বললেন, ব্যাপক ভাবে বললেন, উহিল্লা লাকুম সাইদুল বাহরি ওয়া তুআমুহু মাতাআন লাকুম ওয়া লিসাইয়ারা। আল্লাহ বললেন, সাগরের মধ্যে যত প্রাণী আছে সব খাওয়া হালাল, অল্প কয়েকটা ছাড়া। সুবহানাল্লাহ। তার মানে হালালের ঘোষণা যখন আল্লাহ দিচ্ছেন, আল্লাহ বলতেছেন সব হালাল, সব। আর হারাম যখন ঘোষণা আল্লাহ দেয়, গনে গনে দেয়। আল্লাহ বললেন, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া খাওয়াতুকুম ওয়া আম্মাতুকুম ওয়া খালাতুকুম। আল্লাহ বললেন, তোমাদের মায়েদেরকে বিয়ে করা হারাম, মেয়েদেরকে বিয়ে করা হারাম, বোনদেরকে, খালাদেরকে, ফুফিদেরকে বিয়ে করা হারাম। এরকম গনে গনে 14 জন নারীকে বিয়ে করা হারাম। কয়জন? কিন্তু বিয়ে করা হালাল কয়জন নারী? কোটি কোটি। আপনি আর আরব দেশের মেয়ে বিয়ে করতে পারেন, সৌদি বিয়ে করতে পারেন, বাংলাদেশে বিয়ে করতে পারেন, সাদা মেয়ে বিয়ে করতে পারেন, কালো মেয়ে বিয়ে করতে পারেন। তার মানে কোন নারী বিয়ে করা হালাল, ওইটার কোনো সীমা নাই, এটা আনলিমিটেড। কিন্তু হারাম হাতে গোনা। চিল্লায় কোন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ হালালকে করলেন ব্যাপক, হারামকে করলেন সীমিত। আবার বললেন কি কি খাইতে পারবা না, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির। শুকর খাওয়া যাবে না, মরা প্রাণী খাওয়া যাবে না, লটারির টাকা খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। কি কি খাওয়া যাবে না, কি কি খাওয়া হারাম, এটা আল্লাহ গুনে গুনে বললেন। আর কি কি খাওয়া যাবে, এটা আল্লাহ গুনে বলে নাই, আল্লাহ বলে দিলেন সব খাওয়া হালাল, হাতে গোনা কয়েকটা ছাড়া। চিল্লায় কোন সুবহানাল্লাহ। আবার আল্লাহ হারাম বলে চুপ থাকে নাই। যখন ইসলাম কোন জিনিসকে হারাম বলে ঘোষণা দিয়েছে, তার বিকল্প একটা বলেছে, অল্টারনেটিভ একটা বলেছে। আল্লাহ যদি হারাম বলে চুপ থাকতো, আমাদের জন্য কঠিন হয়ে যেত। বুঝতে পেরেছেন? হারাম ফতুয়া দিয়ে ইসলাম বসে থাকে নাই, কি করেছে? বিকল্প একটা রাস্তা দেখিয়ে দিয়েছে। কি রাস্তা? ইসলাম বলল সুদ খাওয়া হারাম,
আমরা বললাম আল্লাহ সুদ যদি হারাম হয় চলবো কেমনে? আল্লাহ বলল চিন্তা করিস না, ব্যবসা করা তোদের জন্য হালাল। ওয়া হাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ সুদকে হারাম করে চুপ থেকে যান নাই, আল্লাহ বলে দিয়েছেন ব্যবসা করা তোমাদের জন্য হালাল। সুবহানাল্লাহ। আবার আল্লাহ বললেন জিনা করা হারাম। আমরা বললাম আল্লাহ বিকল্প কি রাস্তা আছে? আল্লাহ বললেন বিয়ে করা হালাল। সুবহানাল্লাহ কইবেন না? সুদকে হারাম করে ব্যবসারে হালাল করে দিলেন, জিনাকে হারাম করে দিয়ে বিয়ে করাকে হালাল করে দিলেন। আবার আল্লাহ বললেন মদ খাওয়া তোমাদের জন্য হারাম। আমরা বললাম আল্লাহ মদ যদি না খাই শীতের রাতে হাত পাকে গরম করব কিভাবে? প্রচন্ড শীতে হাত পা ঠান্ডা হয়ে যায়। আপনি যদি সাইবেরিয়াতে যান, নরওয়েতে যান, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোতে যান, সবগুলো দেশের লোক রাতে মদ খায়। -25 শীত, হাত বরফ হয়ে যায়, মদ না খেয়ে বাঁচতে পারে না। আমরা বললাম আল্লাহ মদ আপনি হারাম করলেন, বিকল্প কি আছে? শীতের রাতে হাত পা ঠান্ডা হয়ে যায়, গরম করব কিভাবে? আল্লাহ বললেন গোলাম মদকে আমি হারাম করলাম চিন্তা নাই, কিন্তু মধু খাওয়া তোমাদের জন্য হালাল করে দিলাম। মদ খাওয়া হারাম, মদ খাইলে শরীর গরম হয়, মদের বিকল্প দিলেন মধু। মধু এক গ্লাস খাইয়া দেখেন শীতের রাতে পুকুরে নামা লাগবে, চিল্লা এখন ঠিক কি না? আবার আল্লাহ বললেন ঢোল বাজানো হারাম। ইসলাম কত সুন্দর, হারাম বলে চুপ থেকে বসে থাকেন নাই, হারাম ঘোষণা দেওয়ার পরে বিকল্প রাস্তাও আছে রাড়াই। ইসলাম বলে ঢোল বাজানো হারাম। আমরা বললাম আল্লাহ ঢোল বাজালে যদি গুনাহ হয় কি বাজাবো? আল্লাহ বললেন ঢোল বাজানো হারাম কিন্তু দফ বাজানো হালাল। সুবহানাল্লাহ। ঢোলের দুই দিক আটকানো, বাজালে নেফাকি তৈরি হয়, কিন্তু দফের একদিক আটকানো একদিক খোলা। বিশ্বনবী বললেন বুইস্তু আন উকাসসিরাল মাজামির, ঢোল বাদ্য বংশী হারমোনিয়াম এগুলো ভেঙে মাটির সাথে ঘুরিয়ে দেওয়ার জন্য জামিনে আমারে পাঠিয়েছে কে? যেই নবী ঢোল বাদ্য ভাঙার জন্য আসলেন ওই নবীর উম্মতেরা ঢোল বাজায় কি বাজায় না? বাংলা মায়ের একতারা সুর কতই ভালোবাসি, তোরা বাজারে ঢোল বাজারে বাসি। আছে না নাই? জোরে কোন তো ঢোল বাজানো যাবে? জোরে বলেন। ঢোল বাজানো যাবে না, লালনের গান গাওয়া যাবে না, মরমী সঙ্গীত গাওয়া যাবে না, বাউলের গান গাওয়া যাবে না। যেই গানের মধ্যে ঢোল থাকে ওই গান মুসলমানেরা গাইতে পারে না। বারি সিদ্দিকীর সব গানগুলো গাওয়া যাবে না। বারি সিদ্দিকীর গানের জন্য পোলাপান পাগল আছে না নাই? আমি একটা জিন্দা লাশ, কাটিস না রে জংলারে বাস, আমার লাইগা 3.5 হাত কবর খুঁড়িস না, আমি পীড়িতের নলে পোড়া, মরার পরে আমায় পুরিস না। আছে না নাই? এজন্য এই সমস্ত গানগুলো যুবকেরা গাওয়ার ক্ষেত্রে সাবধান। দেখো বারি সিদ্দিকী তোমাদের কি শিখায়। গানের প্রথম লাইনে বলল আমার জন্য কবর করিস না, দ্বিতীয় লাইনে বলে আমার শ্মশানে আগুনে পুরিস না। ও মিয়া মুসলমান রে আগুনে পুড়ে নাকি কবরে শোয়ায়? তো এক গানের মধ্যে যদি দুই ধর্মের কথা থাকে ওই গান গাওয়া যাবে নাকি? জোরে বলেন গাওয়া যাবে? এজন্য খবরদার, আমাদের কালচার ইউনিক, আমাদের সঙ্গীত অঙ্গন ইউনিক। বিশ্বনবী মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় আসলেন, মদিনার লোকেরা সানিয়াতুল ওয়াদা নামক জায়গার মধ্যে দাঁড়িয়ে রইলেন। বিশ্বনবী ধুধুমরু প্রান্তর মক্কা থেকে মদিনায় যখন আসলেন, হাজার হাজার লোক দেখলেন বিশ্বনবী আসতেছে। মদিনার আবাল বৃদ্ধ বনিতা, ছোট্ট থেকে যুবকেরা, যুবক থেকে বৃদ্ধরা দফ হাতে নিয়ে নিল। ঢোল নেয় নাই, কি নিয়েছে? ঢোলের দুই দিক আটকানো, দফের একদিক আটকানো একদিক খোলা। ছোট্ট ছেলেরা, মেয়েরা, যুবক যুবতীরা, বৃদ্ধ বৃদ্ধারা দফ বাজাতে শুরু করলো আর বিশ্বনবীরে ওয়েলকাম দিল। তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাআ লিল্লাহি দা আইয়ুহাল মাবউসু ফিনা জিতা মিন আমরিল মুতা জিতা শাররাফতাল মাদিনা মারহাবান ইয়া খায়রা দা। আল্লাহু আকবার।
কত সুন্দর ইসলাম। ইসলাম বলল ঢোল বাজানো হারাম, দফ বাজাও, জিনা করা হারাম, বিয়ে করো, মদ খাওয়া হারাম, মধু খাও, সুদ খাওয়া হারাম, ব্যবসা করো। সুবহানাল্লাহ। আপনার যে চাহিদা, আপনার বিনোদন তো মিটাইতে হবে, এজন্য ইসলাম বলে দফ বাজাও, ঢোল বাজাবা না, হারমোনিয়াম বাজাবা না। মুসলমানদের গান হবে কোরআনের গান, মুসলমানদের গান হবে ইসলামের গান, মুসলমানদের গান হবে নামাজের গান, ঠিক কি না? সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। দিবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম, রাব্বিয়াল আলা, রাব্বিয়াল আযীম। পড়েন আল্লাহু আকবার। এই গানগুলো গাইলে অন্তরের ঈমানকে তাজা করে দেয় কে? কোরআনের জন্য, ইসলামের জন্য দিলটারে নরম করে দেয় কে? এই জন্য ইসলাম যখন কোন জিনিসকে হারাম বলেছে, হারাম বলে ইসলাম চুপ থাকে নাই, বিকল্প রাস্তাও আছে না নাই? আবার ইসলাম বলে আল হালালু ফীহি বারাকা গায়রাল হারাম, হালালের মধ্যে বরকত আছে, হারামে কোনো বরকত নাই। বিশ্বাস হয়? কথা কয় না। হালালে বরকত আছে না নাই? হারামে কোনো বরকত আছে? হাজার কোটি টাকা কামায়, দুই হাতে কামায়, সুদ খায়, ঘুষ খায়, প্রতি মাসে ওই লোকের ইনকাম 1 কোটি টাকা, কিন্তু মাস শেষে পকেটে 1 টাকাও নাই, আছে না নাই? আরো ব্যাংকের ঋণ, ব্যাংকের লোন দেওয়ার জন্য ঘরে থাকতে পারে না, পলায়ে থাকে। কিন্তু আমার রিকশাওয়ালা প্রতি মাসে কামাই 7,000 8,000, 7,000 টাকা কামাই, 5টা ছেলে 3টা মেয়ে, সারা মাস খাওয়ার পরে ওই রিকশাওয়ালার পকেটের ভিতরে 500 টাকা থাকে। সুবহানাল্লাহ কইবেন না? এর কারণ ওর ইনকাম তো হালাল, হালালে বরকত ঢুকাই দিছে কে? বুঝে শুনে উত্তর দেন তো, গরু খাওয়া হালাল না হারাম? কুকুর খাওয়া? শিওর? শিওর সবাই? সন্দেহ নাই তো? গরু খাওয়া হালাল। প্রতিদিন বাংলাদেশে গরু জবাই হয় না কুকুর জবাই হয়? কসাইরা গরু জবাই করে। আজকেও তো আপনারা পীর সাহেব হুজুরের জন্য এখানে তাবারুকের জন্য গরু জবাই করে আনছেন না? কোত্থেকে যেন? বরুড়া থেকে। মাশাআল্লাহ। তো কত গরু জবাই হয় প্রতিদিন। মুসলমানের অনুষ্ঠান, বার্থডে পার্টি, বিয়ের অনুষ্ঠান, পিকনিক হয়, কত অনুষ্ঠানে গরু জবাই হয়। তারপরে কোরবানির ঈদ আসলে গরু জবাই আছে না নাই? আবার রমজানের ঈদেও গরুর গোশত আছে না নাই? এত গরু কুরবানির ঈদে জবাই হয়, বাংলাদেশের গরু দিয়ে কাবার হয় না, ইন্ডিয়া থেকে আনা লাগে, ঠিক কিনা? আর কুকুর কি জবাই হয়? কথা বলেন। আচ্ছা, গরু বছরে বাচ্চা দেয় কয়টা? একটা। কুকুর দেয় কয়টা? 6টা 7টা 8টা। জন্ম নিয়ন্ত্রণ নাই তো, দেদারসে দেয়, কোনো সমস্যা নাই, ঠিক কিনা? তার মানে গরু আমরা খাই বেশি, কুকুর খাই না। গরু বাচ্চা দেয় একটা, কুকুর বাচ্চা দেয় 8টা 10টা। তারপরেও বাংলার জমিনে গরু বেশি নাকি কুকুর বেশি? জোরে বলেন। এত খাইলেন, এত জবাই করলেন, বাচ্চাও দিল কম, গরু বেশি কেন? কারণ গরু হালাল, হালালে বরকত ঢুকাইয়া দিছে কে? এজন্য হালাল খেতে হবে, হারামের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক। অল্প খাবেন, অল্প পড়বেন। রিকশাওয়ালা, কুলিওয়ালা, ঠেলাওয়ালা, দিন মজুররা হালাল খায়, ওদের কামাইয়ের ভেতরে বরকত আছে না নাই? রিকশাওয়ালার কোনো রোগ নাই, কিন্তু ডান হাতে বাম হাতে যারা কামায় রোগ আছে না নাই? টেনশন আছে না নাই? কিচ্ছু খাইতে পারে না, গরু খাইতে পারে না, খাসি খাইতে পারে না, চিংড়ি খাইতে পারে না। ডাক্তারে কয় আপনি ঘাস খাইবেন। কি খাইবেন? ছাগলেও খায়, আপনিও খায়েন। কি খাইবে? কোটিপতিরা ভেজিটেবল খাওয়া লাগে, গরু খাইলেই অসুস্থ হয়ে যায়, ডায়াবেটিক্স, আলসারে পড়ে যায়, আছে না নাই? কিচ্ছু খাইতে পারে না, রাতে ঘুম আসে না, 1 ঘন্টা ঘুমানোর জন্য 3-4টা ট্যাবলেট খেয়ে ঘুমায়। এরকম কোটিপতি কুমিল্লাতে আছে না নাই? জোরে বলেন। ঘরে শান্তি নাই, বিবি করে পরকিয়া, মেয়েও কথা শোনে না, পোলাটাও রংবাজ, আছে না নাই? কিন্তু আমার রিকশাওয়ালা ভাই, কুলিওয়ালা ভাই, ঠেলাওয়ালা ভাই গরু খেতে পারে, খাসি খেতে পারে, চিংড়ি খেতে পারে, তার কোনো সমস্যা নাই, হজম করায় দেয় কে? প্রত্যেকটা রিকশাওয়ালার 6 প্যাক আছে না নাই? 4 প্যাক আছে না নাই? 6 প্যাক বুঝেননি? ইয়াং ছেলেরা বুঝবে। 6 প্যাক বুঝো না তোমরা? জিমনেশিয়ামে যায়া ব্যায়াম করে 6 প্যাক বানায়, 5,000 করে টাকা দেয়া লাগে জিমনেশিয়ামে। তারপরে এইটা খায় না, ওইটা খায় না। কিন্তু আমার রিকশাওয়ালা ন্যাচারালি 6 প্যাক। চিল্লা এখন ঠিক কি না? যেটা খায় ওইটাই হজম, রাতে ঘুমের সমস্যা নাই, টেনশন নাই। রিকশাওয়ালার যেখানে রাইত ওইখানেই
রিকশানার বিছালায় মাথা লাগতে দেরি, ওর নাক ডাকতে, ওর নাকের ডাকের আওয়াজে ট্রাকের ইঞ্জিনও ফেল। সুবহানাল্লাহ কইবেন না? রিকশাওয়ালা নিজেও নামাজে যায়, ছোট্ট ছেলেটাও নামাজে যায়। রিকশাওয়ালা ঘরে এসে দেখে বিবিটাও কোরআন তেলাওয়াত করে, ছোট্ট মেয়েটাও হেজাব করে, পর্দা করে, চেয়েও তেলাওয়াত করে। এরকম আসরাড়াই। এজন্য অল্প খাবেন, অল্প পড়বেন, অল্প জমাবেন। অল্পের ভেতরে তুষ্টি দিয়েছে কে? রহমত দিয়েছে কে? বরকত দিয়েছে কে? বিশ্বাস হয় মুসলমান? টাকা অনেক যদি হয়, অনেক পয়সা যদি হয়, তাহলে আপনি গাড়ি কিনতে পারবেন, বাড়ি কিনতে পারবেন, জমি কিনতে পারবেন, কিন্তু সুখ কিনা যায় না। টাকা দিয়ে সুখ পাওয়া যায়? টাকা বেশি হলে খাট কিনা যায়, বালিশ কিনা যায়, তোষক কিনা যায়, কিন্তু ঘুম কিনা যায় না। ঘুম কিনা যায়? আপনি কুমিল্লা টাওয়ারে সবচেয়ে বড় যে ডাক্তার, ওই ডাক্তারের কাছে যেয়ে বলেন, ডাক্তার সাহেব আমারে 5,000 টাকার ঘুম দেন। কি দেন? ডাক্তার কইবে, দূর মিয়া, আমারই ঘুমে ধরে না, তোমারই কি ঘুম দিব? তার মানে আল হালাল ফিহি বারাকা গায়রাল হারাম। হালালের ভেতরে বরকত আছে, হারামে বরকত নাই। হালালের ভেতরে বরকত ঢুকিয়ে দিয়েছে কে? এরপরে ইসলাম বলে মুকদ্দামাতুল হারামে হারাম, হারামের শুরুটাও হারাম। আপনি যেই কাজ করলে হারামের দিকে যেতে পারেন, যাওয়ার সম্ভাবনা আছে, ওইটাকেও হারাম করছে কে? কথা বলেন। কোন সুন্দরী নারীর দিকে তাকানো মূলত হারাম নয়, কিন্তু তাকালে যেহেতু আপনার খারাপ দিকে যাওয়ার সম্ভাবনা আছে, জিনা হওয়ার সম্ভাবনা আছে, এজন্য ওইটার হারাম করছে কে? আন-নাদার সাহামুন মাসমুমিন সিহামি ইবলিস। বিশ্বনবী বলেন, নজরটা বড় খারাপ জিনিস, এই নজরটারে সামলাও, নজরটার লাগাম তুমি টেনে ধরো। এই নজর হলো শয়তানের বিষ মাখানো তীরবানের একটা ভয়ঙ্কর তীর। এই নজর দিয়া শয়তান যুবক যুবতীদেরকে কাবু করে ফেলে, ঠিক কি না? এজন্য আল্লাহ বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ও নবী, আমার বান্দাদের বলে দেন, তারা যেন তাদের চোখ নামায়, তারা যেন তাদের দৃষ্টিটারে হেফাজত করে। কার কথা? জোরে বলেন, কার কথা? বিশ্বনবী তার মেয়ের জামাইরে বললেন, ও আলিম, লা তুতবি'ন নাযারাতান নাযরা। এক নজর ভুল করে যদি কোনো নারীর চেহারার দিকে পড়ে যায়, খবরদার দ্বিতীয় নজর দিবা না। ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা। কারণ প্রথম নজর তোমার জন্য ক্ষমা, দ্বিতীয় নজর তোমার জন্য গুনাহ। আছে না নাই? রাস্তা দিয়ে হাঁটতেছেন কুমিল্লা শহর, একটা সুন্দরী মেয়ের দিকে চোখ পড়তে পারে, আপনি কি করবেন? তাকায় থাকবেন না। কোরআন বলে, লোয়ার ইউর গেজ, লোয়ার ইউর আইসাইট, চোখ নামাও, তোমার মাফ করে দিবে কে? তার মানে প্রথম নজর ক্ষমা, কিন্তু মজা নেওয়ার জন্য আবার যদি নজর দেন, আবার যদি তাকান, গুনাহ ছাড়া নাই। প্রথম নজরে ক্ষমা, দ্বিতীয় নজরে গুনাহ। এজন্য অনেকে কৌশল করে বলে, প্রথম নজরে যেহেতু ক্ষমা, তাইলে এক নজরে আধা ঘন্টা চাইয়া থাকু, বড় বড় চোখ কইরা। আছে না নাই? তাকানো যাবে? আপনি যদি কৌশল করেন, আল্লাহর কৌশল জানা আছে না নাই? এজন্য নজরটাকে ইসলাম ব্লক করে দিয়েছে, কারণ চোখে চোখেও কথা আছে না নাই? কথা বোঝেন না বোধহয়? চোখে চোখেও কথা বলা যায়, মনে মনেও ভালোবাসা হয়। আমরা যখন ছোট্ট, আমরা খবর দেখার সময় কেয়ালিফ জেল একটা অ্যাড দেখতাম, চোখে চোখে ভালোবাসা, কেয়ালিফ জেল, মনে মনে ভালোবাসা, কেয়ালিফ জেল, এইগুলো দেখতাম। তো টিভিতে দেখাতো যে চোখে চোখে কথা হয়, মনে মনে ভালোবাসা হয়। তার মানে একটা মেয়ে, একটা ছেলে শুরুতেই হারাম সম্পর্কে, জিনাতে, ব্যভিচারে জড়ায় না। প্রথমে নজর, প্রথমে কি? কথা বলো মুসলমান, প্রথমে কি? এজন্য ইসলাম বলে, খবরদার, যেহেতু নজর তোমার জিনার দিকে নিবে, নজরটাও হারাম। প্রথমে একটা ছেলে একটা মেয়ের দিকে নজর দেয়, মেয়েটাও ছেলেটার দিকে নজর দেয়, তারপর মেয়েটা একটু মুচকি হাসি হাসে, ছেলেটাও হাসে, তারপরে ফ্রি মিক্সিং, তারপরে মোবাইল নাম্বার আদান প্রদান, তারপরে ফেসবুকে চ্যাটিং, তারপরে মেসেঞ্জারে কল। আছে না নাই? এরপরে লাভ লেটার বিতরণ, এরপরে আসে 14ই ফেব্রুয়ারি। কি আসে? কি আসে? বিশ্ব গজবের দিবস, ঠিক কিনা? চিল্লায় বলো মুসলমান, ঠিক কিনা? 14ই ফেব্রুয়ারি এটা মুসলমানদের পালনের কোনো বিষয় নয়। বাবা যারা এসেছেন, খবরদার মেয়েদেরকে ওই দিন বেরোতে দিবেন না। বড় ভাই যারা এসেছে কুমিল্লা শহরের, বোনদের আবদার শোনা যাবে না। বাসন্তী কালারের শাড়ি পরে বোনদেরকে 14ই ফেব্রুয়ারিতে বের হতে দেয়া যাবে না।
আমার মাইকের আওয়াজ যে সমস্ত মায়েদের বোনদের কানে যায়, মায়েরা বোনেরা, 14ই ফেব্রুয়ারি তোমাদের অনুষ্ঠান নয়, এটা বিজাতি ইহুদি নাসারাদের কালচার আর প্রোগ্রাম। চিল্লা এখন ঠিক কিনা? ইসলামের আইন মেনে কথা না শুনে 14ই ফেব্রুয়ারিতে যদি বের হও, যদি নাচানাচি করো, উল্টাপাল্টা করো, উল্টাপাল্টা যদি খাও, হজম হবে না, বদ হজম হবে, কিছুদিন পরে বমি বমি ভাব হবে। কি হবে? বমি হবে। বুঝেন কথা? কথা বোঝা যায়? চট্টগ্রামে আমরা গেলে কই হতা বোঝা যান না বোঝানো যার? একখানা জোরে হনা বাজি সুবহানাল্লাহ।